গত 6 মাসে মুরগির বাচ্চার দামে কারসাজি করে ব্রিডার ও ফিড প্রস্তুতকারী কর্পোরেট কোম্পানিগুলো হাতিয়ে নিয়েছে 960 কোটি টাকা। সংবাদ সম্মেলন করে এ দাবি করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। এদিকে বিপিএকে অবৈধ সংগঠন দাবি করে ফিড ও বাচ্চা উৎপাদনকারীদের শীর্ষ দুই সংগঠনের দাবি, বাজারকে অস্থিতিশীল করতেই অযৌক্তিক সিন্ডিকেটের অভিযোগ তুলেছে বিপিএ। বাজারে ডিম মুরগির দাম বাড়ে আবার কমেও, তবে এর সঠিক কারণ জানেন না খুচরা বিক্রেতা ও ভোক্তারা। রমজানের আগে আবারও দাম বেড়েছে এসব পণ্যের। ব্রয়লারটা 10 টাকা বেশি, সোনালিটা হলো আপনার 10 টাকা 15 টাকা কেজি বেশি, আর লেয়ার মুরগিটা আমরা কেজি বেচতেছি 300 টাকা 310 টাকা। একদিন পর আবার কমে যাচ্ছে 10 টাকা, আবার 20 টাকা বাড়তেছে। তো এটা তো একটা সিন্ডিকেটের মধ্যে একটা কাজ করছে। প্রত্যেক দেশের রোজার মধ্যে দাম কমে, আমাদের দেশের দাম বাড়াচ্ছে। খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি। শনিবার সকালে রাজধানী সেগুনবাগিচায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ দাবি তুলেছে, গেল 6 মাসে সিন্ডিকেট করে 960 কোটি টাকা বাজার থেকে তুলে নিয়েছে মুরগির বাচ্চা ও ফিড উৎপাদনকারী বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো। ফিড মুরগির বাচ্চা নীরবে হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে নিয়ে যাচ্ছে। বিভিন্ন ইভেন্টকে লক্ষ্য করে এখন বছরব্যাপী রুটিন করে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। অভিযোগ তোলা হয়, প্রান্তিক খামারিদের সংকটে ফেলতেই কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে কর্পোরেট কোম্পানিগুলো চুক্তিবদ্ধ খামারে সরাসরি বাচ্চা ও ফিড সরবরাহ করে। 1 লক্ষ বাচ্চা তার নিজস্ব ফার্মে এবং তার কন্ট্রাক্ট ফার্মিংয়ে দিচ্ছেন, এবং বাজারে সংকট সৃষ্টি হচ্ছে। বাকি 1 লক্ষ মুরগির বাচ্চা সে দ্বিগুণ 3 গুণ দামে, তার ইচ্ছা মতো দামে, মিনিটে ঘন্টায় দাম বাড়িয়ে দিয়ে আমাদের পকেট থেকে টাকা কেড়ে নিচ্ছে। বিপিএর এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএবি বছরব্যাপী সরকার নির্ধারিত দামের চেয়ে 1 টাকা কমে বাচ্চা বিক্রি করতে চান বলে জানান সংগঠনটির নেতারা। তবে তা নিশ্চিত করার দায়িত্ব বিপিএকে নিতে হবে বলেও জানান তারা। যিনি বলেছে তাকে ওনাকে বলেন, সরকার নির্ধারিত দামের চেয়েতেও আমি 1 টাকা মূল্য কম দেব। উনি সারা বছরের সাথে কন্ট্রাক্ট করে 24 ঘন্টার মধ্যে ওনাকে আসতে বলেন, আমি তাকে দিতে চাই। এদিকে প্রান্তিক খামারিদের নিয়ে গড়ে তোলা সংগঠন বিপিএর বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, বাজারকে অস্থিতিশীল করতেই ভিত্তিহীন হিসাব মেলে ধরছে বিপিএ। যারা এই কাজটি সংবাদ সম্মেলনের মাধ্যমে করছেন, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, তারা কি রেজিস্টার্ডভুক্ত সংগঠন? তারা কি এটা এভাবে করতে পারে? বাজারে চাহিদা যোগানের ভিত্তিতে বর্তমানে ফিডের দাম ক্রমান্বয়ে কমানো হচ্ছে বলে জানিয়েছে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।